নোয়াখালী সদর উপজেলায় কৃষি জমির পাশে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনে বাধা দেয়াকে কেন্দ্র করে প্রভিটা গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের স্লুইস গেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রভিটা গ্রুপের অভিযোগ, কাজিরটেক এলাকায় তাদের জমি সংলগ্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে কৃষিজমি ও পরিবেশের ক্ষতির আশঙ্কায় বালু উত্তোলনে বাধা দেয়া হয়। আমরা এখানে কারোর সাথে শত্রুতা করতে আসি নাই, কারো সম্পদ ধ্বংস করতে আসি নাই, দখল করতে আসি নাই, কারো ক্ষতি করতে আসি নাই। আমরা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রতিনিয়ত কাজ করতেছি। তো আমাদের যদি এরকম জীবনের নিরাপত্তা না থাকে, আমাদের কোনো এমপ্লয়ির বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ কারো থেকে থাকে, তাহলে আমাদের নির্দিষ্ট একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা অভিযোগ জানাতে পারেন। হ্যাঁ, আমরা অভিযোগের উপযুক্ত বিচার আমাদের কোম্পানি করবে যদি আমাদের কোনো ফল থাকে। আপনার রাস্তার মধ্যে ধরে সন্ত্রাসী কায়দায় আমার কাছে আপনি চাঁদা চাইলে তো আপনি আমার চাঁদা দেওয়ার তো ক্ষমতা নেই। আমি কোত্থেকে দেবো? আপনি যদি আমার কাছে চাঁদা দাবি করেন, সেই চাঁদা দেওয়ার ক্ষমতা তো আমার নাই। আমি সামান্য কয়েক টাকা বেতনে চাকরিজীবী। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে সদর উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। প্রভিটা গ্রুপের দাবি, প্রশাসনের অভিযানের পরই তাদের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালানো হয়। এতে সহকারী সুপারভাইজার জহির, স্টোর ম্যানেজার আব্দুর রহিম ও জেনারেল ম্যানেজার রেজাউল হক সহ ৪ জন আহত হন। মেশিন যখন প্রশাসন নিয়ে যাচ্ছে, চলে যাওয়ার পথে আমাদের অফিসারদেরকে, আমাদের কর্মরত জিএম সাহেব, ডেপুটি ম্যানেজার সাহেব, আমি নিজে ওখানে আমরা আমাদের কর্মস্থানে চলে যাব। ওখান থেকে আমাদেরকে দুর্দর্শ সন্ত্রাসী অ্যাটাক করে আমাদের স্যারকে এবং আমাদেরকে চরমভাবে মার দেওয়ার পরে আমরা চরমভাবে আহত হই। এবং স্যারের সাথে আসার পথে আমাদেরকে সিগন্যাল দিয়ে আমাদের গাড়ি থামাইছে। থামানোর পরে ওরা বুঝতে পারে না গেছিলাম, স্যার আমাদের পাশ দিয়ে গেছে। তখন স্যার আমাকে ইশারা দিচ্ছে, ডাক দিছে, এদিকে আসেন। আমি গেলাম, যাওয়ার পরে স্যার বললো যে আমাদের মেশিনগুলো ওদিকে নিতে হলে লোক লাগবে। আমি তো লোক দিলাম ওদের স্যারকে। স্যার বলছে আমি অফিসের দিকে আসেন, আমি যাবো। এই স্যার চলে গেছে, সাথে সাথে আমাদের আমরা করছে এবং এরা 20 থেকে 25 জন লোক অপরিচিত, আমরা কেউ চিনি না। পরবর্তী জানতাম এটা কি শহর থেকে গেছে এরা সবাই। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, তারা হামলার সঙ্গে জড়িত নন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পুলিশ বলছে, হামলার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নের কাজিরটেক এলাকায় আমাদের এসলেন মহোদয় ওই মোবাইল কোড করে ওইখানে একটা ড্রেজার মেশিন নিয়ে আসে। আসার পর ওইখানে ওই প্রভিটা কোম্পানির লোকজন মনে হয় সম্ভবত ওই ড্রেজার যেটা নিয়ে আসছে সেটা দেখাই দিছে, যার কারণে ওই যাদের ড্রেজার মেশিন তারা উত্তেজিত হয়ে প্রভিটার লোকজনদেরকে মারছে বলে সংবাদ পাইছে। এই ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তো তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।